লিওনেল মেসি তার ক্লাবের হয়ে ইন্টার মায়ামির হয়ে প্রতিনিয়ত পারফর্ম করতেছে। সে একদম স্বাভাবিক অবস্থায় আছে। মাঠের মধ্যে যেভাবে রান করে, যেইভাবে তার পাসিং, প্রেসিং, শুটিং সব কিছু দেখে মনে হয় যে সে বাচ্চাদের সাথে খেলতেছে। এবং মাঠের মধ্যে যেরকমভাবে আমরা দেখতেছি সেটা অনুযায়ী বলা যায় আসন্ন বিশ্বকাপে আহ, যদি সে যদি একদম 100% ফিট থাকে তাহলে তার কাছ থেকে ভালো পারফর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 90 মিনিট সে মাঠের মধ্যে থাকবে কিনা, পুরো ম্যাচ 90 মিনিট মাঠের মধ্যে থাকবে কিনা এটা নিয়ে সংশয় আছে। গত কয়েকদিন আগেও আমরা একটা নিউজ দেখছিলাম, সেটা অনুযায়ী বলা যায় যে ওই সময়ে তার ফিজিক্যাল যে অবস্থাটা ছিল, শারীরিক যে কন্ডিশন ছিল, ওইটা নিয়ে অনেক সংশয়ের তৈরি হয়, অনেক সন্দেহের তৈরি হয় যে সে কতটুকু রান করতে পারবে না পারবে। আমরা জানি গত কয়েকদিন আগে সে ইনজুর্ড হয়েছিল, যদিও স্বল্পকালীন, খুবই কম সময়ের ছিল, পরে রিকভার করে এখন ফিরে আসছে। লিওনেল মেসির সহ্য ক্ষমতা ভালো, কোনো একটা মানে কিছু থেকে রিকভার করা, মানে ইনজুরির কথা বলতেছি, ইনজুরি তো নানা প্রকারের হয়, ওইগুলা থেকে রিকভার করার যেই একটা মানে সময় আছে সেটা খুব বেশি পরিমাণ লাগে না। ইনজুর্ড হইতে আমরা দেখি, কিন্তু সেটাকে কাভার করে রিকভার করে আবার ফিরে আসার যে প্রক্রিয়া, এটার মধ্যে দিয়ে সে খুব দ্রুত যাইতে পারে। তো এই সহনশীলতা কিংবা অ্যাডাপ্টেবিলিটিটা খুবই ভালো, এই জন্য অনেক লং লাস্টিং অথবা কনসিস্টেন্ট ওয়েতে মাঠের মধ্যে ইনজুরি ফ্রিভাবে থাকতে পারতেছে মেসি। এইটা তার জন্য কি বলবো, বিশাল একটা প্রিভিলেজ। এরকম তো অনেক প্লেয়ারকে আমরা দেখি, বিশেষ করে নেইমারের কথা বলা যাবে। তার উদাহরণটা আমরা মানে খুবই ভালোভাবে বড়ভাবে সামনে নিয়ে আসতে পারবো। তার উদাহরণটা যেহেতু অনেক বেশি পরিমাণ মানে গ্রহণযোগ্য, সেই হিসাবে আমরা বলতে পারি তার তো মাঠে থাকাটা কনসিস্টেন্টলি আমরা কবে দেখছি, যখন বার্সাতে যখন ছিল মেসি, নেইমার, সুয়ারেজ, তারা তিনটা একসাথে খেলছে, কিছুটা কনসিস্টেন্ট ছিল। তো ওই সময়টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে নেইমারকে দেখা যায় যে সে কিছুটা হলেও কনসিস্টেন্ট ছিল, কিন্তু মেসিকে আমরা দেখতেছি সব সময়ই কনসিস্টেন্ট, মানে মাঠের মধ্যে থাকার দিক থেকে হসপিটালে খুব বেশি সময় থাকা লাগে না। এইটা এক প্রকার প্রিভিলেজ হিসাবেই ধরতে হবে, কারণ ফিট যদি না থাকে তাহলে তো মাঠের মধ্যে রানই করতে পারবে না। মাঠে রান করতে হলে তো আগে ফিট থাকতে হবে। তো লিওনেল মেসির বর্তমান যে কন্ডিশন সেটা হলো সে আহ, ভালো বোধ করতেছে, ফিলিংসটা ভালো। তাকে আমরা যতটুকু দেখতেছি, আমি যতটুকু দেখতেছি সেটা অনুযায়ী বলতে পারি সে এই যে এখন যেভাবে আছে, তার ফিজিক্যাল কন্ডিশন, এটা যদি আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বহমান থাকে তাহলে ভালো পারফর্ম আসার সম্ভাবনা আছে। আর 90 মিনিট খেলতে পারবে কি পারবে না, বা মাঠে থাকবে কি থাকবে না, এটা সম্পূর্ণ মেসির উপরেই নির্ভর করতেছে। এখানে স্কালোনি তো আসলে খুব বেশি পরিমাণ মানে কি করবে, মানে মেসির উপরে অনেক কিছু, মানে মেসি কি করবে না করবে, বা 90 মিনিট মাঠের মধ্যে থাকতে পারবে কি না, সে থাকতে চাইবে কি না, এইটা তাকেই ডিসিশন নিতে হবে। যদি কোনো ইনজুরি সংক্রান্ত কিছু সামনে আসে সেক্ষেত্রে এখানে কোচিং প্যানেল আছে, তারা তাদের নেক্সট স্টেপে যাবে অথবা অন্য কোনো চিন্তা করবে। তবে মেসি যদি থাকতে পারে, সে যদি দেখা যায় যে তার অনুভূতি ভালো, তার কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে 90 মিনিট আমরা মাঠের মধ্যে দেখব। আমরা জানি প্রথম ম্যাচটা আমরা খেলবো আলজেরিয়ার এগেনস্টে, পরবর্তীতে অস্ট্রিয়া এবং জর্দানের এগেনস্টে ম্যাচ আছে, তিনটা গ্রুপ পর্বের ম্যাচ ওয়ার্ল্ড কাপের। তো ওইগুলাতে পুরো 90 মিনিট করে তিনটা তিনটা 90, তো এগুলা কনফার্ম। আম, এই এই তিনটা ম্যাচই আমরা তাকে 90 মিনিট করে পাচ্ছি কি না, এইটা অনেকটাই নির্ভর করতেছে তার ফিজিক্যাল কন্ডিশনের উপরে। এটা কতটুকু বর্তমান সময়ে যেরকম আছে এইভাবে থাকতেছে নাকি উন্নতির দিকে যাচ্ছে বা অবনতির দিকে যাচ্ছে। আর এই ওয়ার্ল্ড কাপেও মেসি ওরিয়েন্টেড খেলা হবে, আর্জেন্টিনা যেভাবে খেলবে বা যে স্টাইলে খেলবে সেটা আমরা বলতে পারি যে 22 ওয়ার্ল্ড কাপে যেরকমভাবে খেলছে ওই রকমভাবেই হবে। পরিবর্তন যে খুব বেশি পরিমাণ আমরা লক্ষ্য করব সেটা আসলে না। আসন্ন যেই ফ্রেন্ডলিগুলো আসতেছে, মাউরিতানিয়ার এগেনস্টে একটা, জাম্বিয়ার এগেনস্টে একটা, তো ওইগুলাতেও আমরা দেখব
মেসি ওরিয়েন্টেড খেলা হইতেছে, পরিকল্পনা ওইভাবেই সাজানো হচ্ছে। তো একই স্টাইলটা আমরা ওয়ার্ল্ড কাপেও লক্ষ্য করব। টিম টিম প্ল্যানিং যেটা আছে অথবা টিম গেমটা যেরকমভাবে করতে চায় আর্জেন্টিনা, সেটাতে পরিবর্তন বিশালভাবে আসবে না। তাছাড়া গত ওয়ার্ল্ড কাপে যেই প্লেয়ারগুলো খেলছে এরাই তো আছে। তো ওই ওয়ার্ল্ড কাপে যেভাবে আমরা মেসিকে ফিট দেখছি, ক্ষিপ্রতা একটু কমে যাবে। এইজ যেহেতু মানে মানে এইজ তো আসলে ফুটবল আমরা কী বলবো, মানে এইজটা এমনভাবে আগাইতেছে, সেটা তো এনার্জিকে ডাউন করে দেওয়ার মতো সময়ের দিকেই যাচ্ছে। এরকম তো না যে মেসি গত ওয়ার্ল্ড কাপে ছিল 25, এখন হবে 29 অথবা 30 অথবা 29, এরকম হবে, এরকম তো না। তার এইজটা যেই দিকে আগাইতেছে, যেভাবে যাচ্ছে, সেইটা অনুযায়ী আমরা বলতে পারি তার যে স্পিরিট আছে, তার যে প্রেসিং আছে, কিংবা মানে এই যে মানে প্লেয়িং স্টাইলটা আছে, এইটাতে একটু ধীর গতি চলে আসবে। তবে এই মুহূর্তে আমরা যেভাবে দেখতেছি মেজর লিগ সহকারে, সেইটা ওই আসলে লিগের হিসাব অনুযায়ী খুব বেশি পরিমাণ যে স্ট্যান্ডার্ড অথবা অনেক বেশি পরিমাণ যে কম্পিটিটিভ, সেটা তো আমরা বলতে পারবো না ওই অর্থে। তবে ইন্ডিভিজুয়াল জায়গাটা মেসির যখন আমরা কাউন্ট করি বা বলতে যাই, তখন দেখা যায় যে তার স্পিরিটটা মোটামুটি আছে। এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে সামনের ওয়ার্ল্ড কাপে, বিশেষ করে গ্রুপ পর্বের 3টা ম্যাচ তো কনফার্ম, ওইখানে আমরা মেসিকে ওই একই স্টাইলে দেখতে পারি। আর এই যে 3টা টিমের এগেনস্টে খেলা, এইগুলা যে খুব বেশি পরিমাণ টপ লেভেলের তাও না, আবার তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, এই জন্য আমরা কোনোভাবেই তাদেরকে প্রতিপন্ন করতে পারি না। অবশ্যই আমি স্ট্রেইট হিসাবে দেখতেছি গ্রুপটাকে। যে কোনো কিছু গড়তে পারে। তো তাদের এগেনস্টে এখন কীরকম থাকবে মেসি, সেটা হবে কি আমাদের জন্য দেখার বিষয়। তার ফিজিক্যাল যে কন্ডিশনটা আছে, এটার কতটুকু উন্নতির দিকে যাচ্ছে, বর্তমান যে অবস্থা আছে এটা বজায় থাকলেই সে ভালো পারফর্ম করবে। বা তার যে স্পিরিটটা আমরা বর্তমানে দেখতেছি, এইটার দেখা ওয়ার্ল্ড কাপে পাওয়া যাবে বলে আমি মনে করতেছি। যদি কোনো কারণে অবনতি হয়, ইনজুরি দেখা পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা বা এই মুহূর্তে যেভাবে বলতেছি ওইভাবে মেসিকে পাওয়া যাবে না, বিপরীতটা হইতে পারে। লেটস সে আর্জেন্টিনা অবশ্যই মেসি ওরিয়েন্টেড গেম খেলবে, তাকে কেন্দ্র করে পরিকল্পনা সাজানো হবে। পুরো সব প্লেয়াররাই মাঠের মধ্যে তাকে কেন্দ্র করে কিভাবে খেলা সাজানো যায় সেই দিকে চিন্তা করবে, গত ওয়ার্ল্ড কাপের মতো এক্স্যাক্টলি ওইভাবে হয়তো না, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আসন্ন ওয়ার্ল্ড কাপে আমরা দেখব। মেসি বর্তমান ফিজিক্যাল কন্ডিশনটা ভালো, সে ভালো অনুভব করতেছে। এখন দেখার বিষয় যে এই ভালো অনুভূতিটা বহমান থাকে কি না। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।